এই লোকটা তার মেয়েকে নিয়ে এসেছে ছেলেদের কুস্তির লড়াইয়ের এখানে। সে তার মেয়েকে দিয়ে ছেলেদের সাথে কুস্তি লড়াতে চায়, কিন্তু এইখানে এমন কোনোদিন কোনো খেলাই হয়নি, এমনকি মেয়েদের খেলা পর্যন্ত এখানে নাই। তো এখানে ম্যানেজমেন্টের লোকেরা বলে এই খেলাটা সম্ভব না, তোমরা এখান থেকে চলে যাও। তাই এই লোকটা এখানে একটু রাগ করে এবং এখান থেকে চলে যেতে থাকে। তো এখানে ম্যানেজমেন্টের নিজেদের ভিতরে লোকেরা কথা বলে এবং একজন তাদেরকে বলে যে আমাদের এখানে ছেলেদের খেলা হচ্ছে কতদিন ধরে, কয়জন বা লোকই দেখতে আসে এটা, কিন্তু আমরা যদি একটা ছেলের সাথে একটা মেয়ের লড়াই রাখি এটা দেখার জন্য পুরো গ্রাম চলে আসবে। তো এই বেশি টাকা কামানোর লোভে এখানকার কুস্তির ম্যানেজমেন্টের লোকরা এটাই রাজি হয়ে যায় এবং এখানে তারা ম্যাচের আয়োজন করে। তো এই ম্যাচটা দেখার জন্য মাঠে অনেক অনেক লোক আসে, লোকে জায়গা দিয়ে পারা যাচ্ছিল না মাঠে। তো এরপরে মেয়েটার সামনে 4 জন পালোয়ানকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ছেলে পালোয়ান, এবং বলা হয় এর ভিতর থেকে তুমি যাকে ইচ্ছা বেছে নাও। তো এই মেয়েটা এখানে কম শক্তিশালী এবং ছোটখাটো কাউকে বেছে নেয় না, এখানকার সব থেকে শক্তিশালী ছেলেটাকে সে বেছে নেয় কুস্তির জন্য এবং তার সাথে লড়াই করে ঠিকই, কিন্তু এই মেয়েটা লাস্টে হেরে যায়। খুব সামান্যর জন্য এই মেয়েটা হেরে গেছে, কিন্তু সবাই তার ফাইট দেখে অনেক খুশি হয়, কেননা এত ভালো ফাইট করবে সে কেউ কখনো আশাই করেনি। তার কারণ সে হেরে গেলেও এখানকার ম্যানেজমেন্টের লোকেরা তাকে বেশি টাকা দেয় হারার পরেও।